নমস্কার বন্ধুরা, সৌরভ অর্গানিক গার্ডেন থেকে বলছি। আজকে দেখাবো কিভাবে এটা 8 ইঞ্চিতে আছে, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে ট্রান্সফার হবে। প্রথমে আমরা রুট স্টকটা দেখব। প্রথমে এইভাবে আমরা গোড়াটাকে ধরবো, ধরে একটু চারিদিকে আশা করি সকলে দেখতে পাচ্ছেন যে রুট স্টকটা কি হয়েছে। কিছু রুট ড্যামেজ হয়েছে একটু, এগুলো একটু হালকা করে আমরা ছাড়িয়ে নেব। এই খুব বেশি রুটের নতুন গাছ, খুব বেশি রুটে আঘাত করার দরকার নেই, যা আছে ছেড়ে দিই। এবার আমরা যেটা করব, একটা 10 ইঞ্চির পট নেব। এই যে 10 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন, 10 ইঞ্চি এই যে হোলগুলো রয়েছে এগুলোকে একটু ভালো করে তৈরি করে নেব। এরকম একটা মাটি খোঁড়ার একটা কিছু দিয়ে এই জাস্ট এইভাবে আমরা ঘুরিয়ে এই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও গোলাপ গাছের ওপরে। গোলাপ করতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, বা গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছাদ বাগানের রানী বলতে পারেন গোলাপ। দেখুন কিভাবে করে দেওয়া হচ্ছে, দেখুন হোলগুলো তৈরি হয়েছে, এখান দিয়ে সুন্দরভাবে জল নিকাশ হয়ে যাবে। যাই হোক, এবার আমরা এটা করব। প্রথমে একটু সিন্ডার নেব, নিচের দিকটা একটু বড় ধরনের সিন্ডার দেবো। এই একটু ছোট দানার সিন্ডার দেবো। ছোট দানার সিন্ডার দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে এই গাছটাকে তুলে আস্তে করে প্রচুর কাঁটা, গোলাপে তো কাঁটা থাকবেই। আমরা এই রুট বলটাকে বা রুটের যে নেস্টের মতো, পাখি বাসার মতো রুট হয়ে রয়েছে, এটা কিন্তু আমরা এখন কাটবো না। এটা যদি আমরা সেম পটে দিতাম তবে কাটতাম, এটা কিন্তু ভুল করে কেউ কাটবেন না। এটা কাটলে কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে। এই বসানো হলো, এবার আমরা সিন্ডার দেবো। সব রকম মিলিয়ে সিন্ডারটা দেবো। এবারে ছোটো দানা দিয়ে দেবো না, বা একেবারে বড়ো দানা দিয়ে দেবো না, এরকম মিলিয়ে মিশিয়ে সিন্ডারটা দেবো। এবার এই যেরকম লাঠি দিয়ে ভালো করে জাম করে দেবো।
ভালো করে জাম করবে। যত ভালো জাম হবে তত গোড়াটা নড়বে না, হাওয়াতে ঝড় এলে গোড়াগুলো নড়বে কম। গোড়া নড়ে গেলে অনেক সময় রুট কেটে যায়, তখন গাছের একটা বড় ক্ষতি হয়ে যায়। ভালো করে জাম করে দিতে হবে সুন্দরভাবে। জাম করলাম, একটু সিন্ডার দেবো অল্প করে। এবার সিন্ডারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা দিয়ে, আর ওপরের যে ফিডিং রুটটা আছে সেটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, খুব বেশি আঘাত যেন না পড়ে ফিডিং রুট। এবার আমরা কি করবো, এবার অল্প অল্প করে আমরা একটু খাবার দিয়ে দেবো। কি খাবার? জৈব হাড় গুঁড়ো সাইড দিয়ে ধার দিয়ে দেবো। হাড় গুঁড়ো দিলাম, একটু লেদার মিল দেবো, এই যে অল্প, খুব বেশি নয় কিন্তু, কারণ বেশি খাবার দিলে কিন্তু এখন ক্ষতি হবে। আর জৈব খাবার তো একবারে খেতে পারে না, ওটা এক মাসে, হয়তো এই খাবারটা এক মাসও সময় লাগবে খেতে। একটু নিমখোল আর একটু শিংকুচি, এই যে শিংকুচি পরিমাণটা একটু বেশি হবে কিনটেক থেকে। এবার দিলাম। এবার এর ওপর দিয়ে আমরা আবার সিন্ডার দিয়ে দেবো, এই যে সিন্ডারটা এই কারণেই দিলাম যাতে কিছুটা নতুন সিন্ডার গেল, আর নিচে যে খাবারটা দিলাম এটা যাতে ধুয়ে কোনো রকম বেরিয়ে না যায়। ব্যাস এইভাবেই আমরা কোনো গাছকে রিপোর্ট করব। দেখিয়ে দিলাম পুরো প্রসেসটা। এরপরে কি গাছটার উন্নতি হবে, গাছটা সকলে দেখতে পাচ্ছেন পাতা অনেক ঝরে গেছে এই গাছটা। এবার আস্তে আস্তে নতুনভাবে এতে পাতা আসবে, এবং রুটের খাবার, যেটা আমি বারবার বলছি, এই সময় শুধুমাত্র রুটের খাবার হবে, রুটের ট্রিটমেন্টটা করা হবে। তারপরে একটা সফট প্রুনিং হবে, হালকা করে একটা প্রুনিং করতে হবে, তারপরে আস্তে আস্তে গাছ নতুনভাবে আবার সেজে উঠবে। নমস্কার, ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।